দু ঘরের জন্য নিয়েছে। বাবুর ঘরে তো বেশি না, আমাদের ঘরে 4টে জন্য। পুজো আসলেই আমাদের বাড়ি ঘরটার একটু গুছানো ঝাড়া পোছা হয়, তো তখনই একটু টুকটাক কেনাকাটাটা হয়ে যায়। সব ঠাকুরের সব ভেতরে রাখতে হবে, না সব ভেঙে যাবে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এই যে কালকে সব দেবনাথ এগুলো কিনে নিয়েছে, আর এগুলো তো আগের দিন সে কিনেছিলাম সোফার জন্য, তোমাদের বলেছি। আর পুজোর লোকনাথ পুজোর সব বাজার একদম কমপ্লিট হয়ে গেছে। যদি বাবার জন্য কিছু নিয়ে আসি সেটা দেখে আজকালের মধ্যে যাবো। এমনি সব পুজোর বাজার সব কমপ্লিট। আর যে রাতে প্রসাদের যেগুলো ব্যবস্থা করেছে সেগুলো তো এক দিদিকে অর্ডার দেয়। যে দিদি আমার মেয়ের সাথে রান্না করেছিল তাকে সব বলা আছে, এবং হোম ডেলিভারি বাড়িতে দিয়ে যাবে সব প্রসাদ। এটা আমার ছিলই না, এখানে এসে প্রথম এটা কিনে নিলাম একবারে। কার কাছে চাইবো কি না চাইবো হোম বন্ধু, কেন আমাদের ওই বাড়িতে যখন হোম হতো বড় বাসনেরটা নিয়েই করতাম। এখানে এসেছিলাম দিদিরটা নিয়েছিলাম, তাহলে দেবনাথ বললে একবারে কিনে নিই, আমাদের যেখানে সবসময় লাগে। ওই জন্য এটা দিনের কেনার ইচ্ছা ছিল, এটাই ধরে নেব। আর এই যে সব ব্রাহ্মণের ধুতি, গামছা, দশকর্মা, বাজার যা যা লাগে সব হয়ে গেছে। এটা হচ্ছে ভোগের বাজার, সকালে যে বাড়িতে যে ভোগ রান্না হবে লোকনাথ পুজোর সেইটা বাজার। এটা পায়েসের সব দেবনাথ কিনে গুছিয়ে রেখেছে। আর ঘরের জন্য যেগুলো কিনেছি, এই যে সোফার জন্য 3খানা কুশন নিয়েছি। অনেক লোকজন আছে, মেয়ের শ্বশুরবাড়ি, ওরা মাসি শাশুড়ি সব আসবে, শুতে লাগবে, বালিশেরও কাজ করবে। এই যে 3টে কুশন, এই যে কুশন কাভারগুলো নিয়ে চলবে। এটা 5টা করে সেট হয়েছে, এটা 5টা সেট। এগুলো সব কালকে এক দাদা, কালকে সোমবার, তো কালকে এক দাদা ঘর পরিষ্কার করতে আসবে, দেবনাথ নিয়ে আসবে। সব ঘরটা পরিষ্কার করে তারপরে সব নিরামি থাকবে। ভোটের আগের দিনকে 29 তারিখ মনে হচ্ছে, সেদিনকে সব ঘর একদম রেডি করে গুছিয়ে তারপরে মেয়েকে আনতে যাবো, আর ভোটটাও দিয়ে আসবো। আর এই যে অনলাইন থেকে নিয়েছিলাম দুটো এসির কভার, সেগুলো একবারে সেদিনকে সব গুছিয়ে নেবো। আর এই যে পর্দা চেঞ্জ হচ্ছে, ওই পর্দাগুলো সব দোকানে দিয়েছে, সবই তো খুলে যাচ্ছে, লাগাতে সব খুলে যায়। ওই জন্য ওগুলো একটু দোকানে ঠিক করতে দিয়েছে। আর এই সেটটা নতুন নিয়ে এসছে, ভালো আছে ও প্রিন্টটা। 2 ঘরের জন্য নিয়েছে। বাবুর ঘরে তো বেশি না, আমাদের ঘরে 4টে-8টা লাগবে, তবে এক ব্যাগ রয়েছে। পুজো আসলেই আমাদের বাড়ি ঘরটার একটু গুছানো ঝাড়া পোছা হয়, তো তখনই একটু টুকটাক কেনাকাটাটা হয়ে যায়। চলো এই কেনাকাটা, আর রান্না বান্না করবো আজকের একটু। সব বার করে বাবা কাছের তো রে হয়ে যাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। আজকে 11টা বেজে গেছে, গরম জল, এত বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে, কালকে হয়েছে। আর দেখো আজকে রান্না করার জন্য কালকে আমি সব রেডি করে গুছিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি হয় গরমের মধ্যে। বানাবো হচ্ছে দুপুরে রবিবারের মেনু, চিকেন মাঞ্চুরিয়ান বানাবো, আর হচ্ছে তার সাথে এগ ফ্রাইড রাইস বানাবো। তার জন্য এই যে মাঞ্চুরিয়ানের জন্য চিকেনের সব মশলা করে রেখেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ। আর ফ্রাইড রাইসের জন্য এই যে 3 রকম ভেজিটেবল কেটে রেখেছি, গাজর, ক্যাপসিকাম আর বিনস। কাল সন্ধ্যাবেলা কোনো কাজ ছিল না, রান্না বান্না ছিল না। আর দেবনাথ প্রসাদ আনতে গেছিলো আমাদের ওই রাধপুরের দোকানে, তারা সব সেই সন্ধ্যাবেলা সব বসে বসে সব এগুলো কেটে রেডি করে গুছিয়ে রেখেছি। আগের দিনে পরের দিনে রান্না আগের দিনে সব গুছিয়ে রাখলে না খুব সুবিধা হয়। আর এই গরম জলে একটু লঙ্কাটা পেস্ট করবো, চিলি ফ্লেক্সটা কিনে আনতে বলেছে, ও আনেনি, ওই জন্য লঙ্কাটা ভিজিয়ে রেখেছি। এটাই মিক্সিতে বেটে দিলে হয়ে যাবে। আর এই যে 3 রকম সস বার করে নিয়েছি, ডার্ক সয়া সস, টমেটো কেচাপ, আর এটা রেড চিলি সস। আর এই যে চিকেনটা বার করে রেখেছি, বার করে এটা কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাঞ্চুরিয়ান বানানোর জন্য। অল্প একটু রসুন আমি ঘষে নিলাম। চিকেনটা একটু মেখে রাখবো, তার জন্য প্রথমে একটু লবণ অল্পই দেবো, কেন ডার্ক সয়া সসে লবণ থাকে, তো
ওই জন্য অল্প একটু দেবো। আর এই যে গোলমরিচের গুঁড়ো, রেড চিলি পাউডার, একটা ডিম দিয়ে দেবো, অল্প একটু রসুন কুচি, 2 চামচ ডার্ক সয়া সস, এই ছোটো চামচের 2 চামচ দিয়ে দেবো ময়দা, আর এই চামচের 3 চামচ দেবো কর্নফ্লাওয়ার। হাত দিয়ে ভালো করে এটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, দিয়ে বাকি কাজগুলো করে নেবো। এই যে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, এইটার মধ্যে সব কিছু করে নেবো। এই জন্য মধ্যে ভাতটা একবারে করে নিলাম, জল বসিয়ে ভাতটা করে নিই, আর এইদিকে চিকেনটাকে ফ্রাই করে নিলাম। এই যে গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। স্যাম বিস্কিট খেয়েছে, ওর মাংস হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো এক এক করে এরকম ছেড়ে দেবো। এই দেখো সব ভাজা হয়ে গেছে চিকেনগুলো, কতটা মচমচে হয়েছে দেখো। সস রেডি করে নেবো একবারে। এই দেখো হাফ মগ জল দিয়ে দিলাম, এই চামচের 3 চামচ দেবো সোয়া সস, রেড চিলি সস দেবো, 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসাথে একটা রেডি করে রাখবো সসটা। কড়াইটা গরম হয়ে গেছে, চিকেন যেটা ভেজে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দেবো, রসুন কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি একসাথে একটুখানি ভাজা ভাজা করা হবে, স্প্রিং অনিয়ন এটা দিয়ে দেবো, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি এটা একসাথে দিয়ে দেবো, অল্প একটু চিলি মানে লঙ্কা যে আমি বেটে রেখেছিলাম মিক্সি জারে সেটাকে অল্প একটু দিয়ে দিলাম। এই ঝালটা তোমরা তোমাদের হিসাব মতন দেবে, আমি একটু ঝাল ঝাল করবো বলে একটু দিলাম, দিয়ে কতটা ঝাল হবে সেটা দেখে আবার একটু দিয়ে দেবো। অল্প একটু নুন দিলাম, কেন সয়া সসটা অনেকটা দিয়েছি তো ওর মধ্যে নুন। তোমরা এই লঙ্কা বাটা থেকে যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও দিতে পারো। সসটা রেডি করে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। এটা একটু ঘন হয়ে আসে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, ঘন হয়ে যাবে। সসটা কেমন ঘন হয়ে গেছে, এবার চিকেনটাকে দিয়ে দেবো। ডিমটা ফ্রাই করব, তার জন্য লঙ্কা ধোয়া যে জল ছিল মশলাটা ওইটা নষ্ট করিনি, দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার 3খানা ডিম আমি এর মধ্যে ফেটে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, একটু স্প্রিং অনিয়ন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, চাটুর মধ্যে এবার ডিমটা দিয়ে দেবো। দেখো প্রায় হয়ে এসছে, ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবো। সাদা তিল থাকলে ভালো হতো, নেই আমার কাছে এই মুহূর্তে। চলো এটা নামিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে ফ্রাইড রাইস বানানোর জন্য, কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, রসুন কুচি, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার 2টো পেঁয়াজ কুচি ওর মধ্যে দেবো, আর 2টো লঙ্কা কুচি। পেঁয়াজের সাথে সাথে দিয়ে দেবো গাজর। এই যে গাজরটা আমি দেখো লম্বা লম্বা করে কেটেছি, তোমরা যেরকম সেটা করতে পারো। সবজিটা বেশি হলে ভালো লাগে ফ্রাইড রাইস। সাথে বিনসটাও দিয়ে দেবো, খুব একটা বেশি ভাজবো না, হালকা ফ্রাই করবো। একটা সবজিটা সব রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর যে ভাতটা করে রেখেছিলাম সেটা, 1 চামচ ভিনিগার, হাফ চামচ মতন সয়া সস, ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা আবার উপর করে দিই। বাইরের ওয়েদারটা দেখো কি অবস্থা, যেরকম ঝড় হচ্ছে সেরকম বৃষ্টি। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এবার গ্যাসটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই তারপর খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা। এই যে 2টো আড়াইটা বেজে গেছে, ভাত বাড়তে চলে আসলাম। রবিবারের স্পেশাল মেনু এগ ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান।
আমার বৃষ্টি আরম্ভ হয়েছে, থামার নাম নেই। বাবা দেবো বেশ বেশ, কালারটা ভালো এসছে তো। দেখ, তো বাবার মুখ থেকে তো সুনাম বেরোয় না। সুনাম করতেই মানুষের কষ্ট, বদনাম হোক দেখবে 1 সেকেন্ডের মধ্যে বলে দেবে। ভালো দেখে জিনিস আমদই নিয়েছে। বাড়িতে বানানো আমদই। দেবনাথ, তোমাকে অ্যানিভার্সারিতে খাওয়াতে পারিনি তো রান্না করে। আর আজকে অ্যানিভার্সারি ট্রিপটা আমি দিয়ে দিলাম। কি খাচ্ছ সেটা তো বলবে নাকি? চিকেন মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস এ বলবো তো, আমি যে আমি চিলি চিকেন হ্যাঁ বলবো। গো, ভালো না খারাপ? ভালো তো খুবই হয়েছে। দেখো হয়েছে, টেস্টটা ভালো হয়েছে না এটা চিকেনের। পরে রাইসটার মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করেছিলাম। সবাই একসাথে খেতে বসে পড়েছি। রবিবারটা হলেই সেটা সম্ভব হয়। দেবনাথ থাকে, ছেলে থাকে, সবাই মিলিয়ে একসাথে খাওয়া দাওয়া করি আর টিভি দেখি। তা দুপুরে আজকে রান্নাবান্না সত্যিই খুব ভালো হয়েছে। চিকেন মাঞ্চুরিয়ানটা এতটা ভালো হবে সত্যিই ভাবতে পারিনি। তার সাথে তো ফ্রাইড রাইসটা ভালো হয়েছেই, আর তার সাথে মিষ্টির মধ্যে ছিল দেবনাথ নিয়ে এসে রসগোল্লা আর আমের ভাপা দইটা তো বাড়িতেই বানিয়েছি। তা আচ্ছা, কাজ বাজগুলো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আজকে রবিবারের মিলিয়ে মিশিয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।